ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তোমার কথার উত্তর আমি দেব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে মসজিদের মধ্যে উপস্থিত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে বললেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলেকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, জায়গায় দাঁড়িয়ে যাও। আমার দেশের নাগরিক মনে করেছে আমি দুর্নীতি করেছি। আমার গায়ে কেন দুটি চাদর? তুমি সবার সামনে পরিষ্কার করে বলে দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বলার পরে আব্দুল্লাহ জায়গায় দাঁড়িয়ে গেলেন, সকল নাগরিকের উদ্দেশ্য করে বললেন, আমার বাবার গায়ে দুটো চাদর। আপনারা ভেবে নিয়েছেন আমার বাবা দুর্নীতি করেছে? না, আমার বাবা দুর্নীতি করে নাই, আপনাদের অধিকার নষ্ট করে নাই। আমার বাবা খলিফাতুল মুসলিমিন আজকে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদের দিকে রওনা করেছে। আমি খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকিয়ে দেখলাম, অর্ধজাহানের খলিফা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকিয়ে দেখি তার শরীরের কাপড়গুলো জীর্ণ শীর্ণ। আমি চিন্তা করলাম, আমিও কিছুদিন পূর্বে প্রত্যেকটি নাগরিককে একটি করে চাদর দেওয়া হয়েছে, প্রত্যেকটা নাগরিক একটা করে চাদর পেয়েছে। আমিও তো এই দেশের নাগরিক, আমি একটা চাদর পেয়েছি, আমার বাবা একটা চাদর পেয়েছে। আমি দেখলাম অর্ধজাহানের খলিফা আমার বাবা ওমর যখন মসজিদের দিকে রওনা করেছে, তার চাদরটা তার শরীরের মধ্যে জড়িয়েছে, শরীরটা তারপরও জীর্ণ শীর্ণ দেখা যায়। আমি চিন্তা করলাম, আমার চাদরটা যদি আমার বাবাকে হাদিয়া দিয়ে দেই, আমার বাবার শরীরটা আরো সুন্দর লাগবে। আপনারা ভেবে নিয়েছেন আমার বাবা দুর্নীতি করেছে, আমার বাবা চুরি করেছে। না, আমার বাবা দুর্নীতি করে নাই, আমার চাদরটা আমার বাবাকে আমি হাদিয়া দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। কেমন রাষ্ট্রপ্রধান! এমন একজন রাষ্ট্রপ্রধান আমরা চাই কি চাই না? যেই রাষ্ট্রপ্রধান আপনার আমার অধিকার নিয়ে কথা বলবে। কথা বলেন, আপনার আমার অধিকার নিয়ে কথা বলবে, আপনার আমার দুঃখ সুখে আপনার পাশে দাঁড়াবে, ক্ষুধার্তর মুখে খাবার উঠিয়ে দেবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন রাষ্ট্রপ্রধান ছিলেন, রাতে ঘুমাতেন না, রাতে ঘুমাতেন না, ঘুরে ঘুরে মানুষের খোঁজ খবর নিতেন, ক্ষুধার্তর মুখে খাবার উঠিয়ে দিতেন, অসুস্থ মানুষের পাশে দাঁড়াতেন। এমন একজন রাষ্ট্রপ্রধান আমরা চাই কি চাই না? কিন্তু আজকে বাংলাদেশের যারা রাষ্ট্রপ্রধান হন তারা মনে করে আমি দেশের রাষ্ট্রপ্রধান, দেশটা তো আমার বাপের টাকায় কেনা। ঠিক কথা বলেন, দেশটা তো আমার বাপের টাকায় কেনা, আমি যেমনে চাবো তেমনেই চলবে। ওরাও ভোটের সময় মানে মানুষের দ্বারে ঘুরতে ঘুরতে স্যান্ডেল খুইয়ে দেয়। কথা বলেন, ঠিক নেতা ঘোরে মানুষের দ্বারে দ্বারে, কিন্তু নেতা নেতা হওয়ার পরে আর নেতার খোঁজ পাওয়া যায় না। ঠিক কথা বলেন, নেতা নেতা হওয়ার আগে অনেক স্লোগান দেয়, নেতা নেতা হবার পরে আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। যারা বারবার রাষ্ট্র ক্ষমতায় আসতে চান, আপনাদেরকে বলছি ভোট চাইতে হবে না, মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হবে না। নেতা নেতার হবার আগে যেমন ঘুরেছেন, নেতা হবার পরে আরো মানুষের খোঁজ খবর রাখেন, মানুষের দ্বারে দ্বারে ঘুরুন। যার শিক্ষাগত যোগ্যতা আছে, অর্থ না নিয়ে, দুর্নীতি না করে, সুদ ঘুষ না নিয়ে, যোগ্যতার ভিত্তিতে তাকে চাকরি দিয়ে দেন, দেখবেন ভোট চাইতে হবে না, জনগণ বারবার আপনাকে ক্ষমতায় বসাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়ারা আমার, এমন একটা রাষ্ট্রপ্রধান আমাদের দরকার। আপনি আমি মনে করছি রাষ্ট্রপ্রধান নেই তো কি হয়েছে, আজ বাংলার জমিনে পার্লামেন্ট যদি কোরআন দিয়ে চলতো, একজন রাষ্ট্রপ্রধান সৈয়দনা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদর্শে আদর্শিত হতো, তাহলে এই রাত পর্যন্ত ওয়াজ করা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? চুরি বন্ধ হয়ে যেত, বাটপারি বন্ধ হয়ে যেত, কারণ তখন চলতো কোরআন দিয়ে। চোর চুরি করার পর পার পেয়ে যেত না, মানুষের সামনে তাকে দাঁড় করিয়ে তার হাত কেটে দেওয়া হতো।
যখন হাত কাটা হতো কোনো চোর আর নেক্সট টাইমে চুরি করার সুযোগ পেত না। কথা বলেন ঠিক না? কিন্তু আজ 95% মুসলমানের দেশে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকে তারাই চোর পালন করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদেরকে সামনের সময়গুলোতে কোরআন দিয়ে দেশ, ফ্যামিলি, আন্তর্জাতিক জীবন সাজানোর দরকার আছে না নাই? সাজাবো তো ইনশাআল্লাহ। যুবক ভাই যারা আছেন, আপনি আমি কোরআনটা পড়ি, কোরআনটা রিসার্চ করি। আজ বিশ্ব এগিয়ে যাচ্ছে কোরআন রিসার্চ করে, কোরআন গবেষণা করে, জ্ঞান ও প্রযুক্তির শীর্ষে। কিন্তু আমার বাঙালির ছেলেরা এত মেধাবী, তারপরও আজও পর্যন্ত আমরা একটা প্লেনের পাখা আবিষ্কার করতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? তার মানে আমার মেধাবী শিক্ষার্থীদের যত্ন নেওয়া হয় না। ঠিক আছে, কথা বলেন। ঠিক। যুবক ভাই যারা আছেন, আমরা দেশপ্রেম নিয়ে, আমার দেশ আমাকে ভাবতে হবে, এই দেশকে সাজানোর জন্য আমরা সংগ্রাম করব। রাজি আছি তো? ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককেই কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে দেশ, সমাজ, আন্তর্জাতিক জীবন এবং ব্যক্তিগত লাইফ সুন্দর করে সাজানোর তৌফিক দান করেন। সবাই পড়েন আমিন। আমিন। আল্লাহর যারা গোলাম হবে তাই তাদের লাইফটা হবে গোছালো, তাদের লাইফটা হবে গোছালো, তাদের লাইফটা হবে সুন্দর, পরিচ্ছন্ন, তারা টাইমলি খায়। আল্লাহর যারা গোলাম হয় তারা প্রত্যেকটি কাজ রুটিন অনুযায়ী করে। যেমন আল্লাহ 24টা ঘন্টা দিয়েছেন, আল্লাহ কিন্তু সব সময় পরিশ্রম করার জন্য দিন 24টা ঘন্টায় দিতে পারতেন। 12 ঘন্টা রাত দিয়েছেন, 12 ঘন্টা দিন দিয়েছেন। তার মানে আল্লাহ চান আমার গোলাম 12 ঘন্টা পরিশ্রম করবে। ফজর হয়ে গেল, সালাত আদায় করার পরে আল্লাহ বলছেন, গোলাম বসে থাকার সময় নেই। তুমি মুসলিম, তোমাকে দেখেই এই পৃথিবী শিখবে। তুমিই তো হচ্ছে এই পৃথিবীর আত্মমর্যাদা সম্পন্ন জাতি, তুমি কেন বসে থাকবে? সালাত আদায় শেষ, তুমি মাঠে ছড়িয়ে যাও। কৃষক কৃষিতে যাবে, বিজনেসম্যান বিজনেসম্যানে যাবে। তার মানে এই পৃথিবীকে অর্থনীতিভাবে মুসলিমরা সমৃদ্ধ করবে। ঠিক। কিন্তু আজকে আমাদের যুবকরা পরিশ্রম করতে চায় না, যুবকরা বসে থেকে খেতে চায়। যে যত পরিশ্রমী সে তত সফল। যুবক যারা আছেন, আমরা বসে থাকবো না, পরিশ্রম করব। পরিশ্রম। পড়ালেখা করেছেন, চাকরি হচ্ছে না, বসে থাকার সময় নেই, বিজনেস শুরু করুন। ছোট্ট বিজনেস, হেলা করবেন না, শুরু করুন। সফলতা দেবে কে? আল্লাহ। বাবা কাজ করছে, আপনি পড়ালেখা করছেন, বাড়িতে এসে বাবুর মতো ঘোরার টাইম নেই। অ্যান্ড্রয়েড ফোনে সময় দিয়ে নিজের শরীর, নিজের সময়গুলোকে নষ্ট করা যাবে না। এজ এ মুসলিম আমার সম্পদ হচ্ছে সময়। ঠিক। হয় দুনিয়াতে বড় হবেন অথবা আখেরাতে বড় হবেন। যদি হতে চান সময়কে কাজে লাগাতে হবে। তাহলে যুবক ভাই যারা আছেন, আমরা এলোমেলো সময় নষ্ট করতে চাই না। বাবার সাথে কি করব? হেল্প করব। আমি একজন আত্মমর্যাদা সম্পন্ন মুসলিম হতে চাই। ঠিক। তাহলে ফজর হয়ে গেল, আপনি পরিশ্রম শুরু করবেন বিজনেসে, আপনি ব্যবসার কাজে, আপনি কৃষিতে। এরপরে পরিশ্রম করে যখন জহরের ওক্ত হয়ে গেছে, সালাত আদায় করে আপনার খাবারের প্রয়োজন, খাবারের ওক্ত হয়ে গেছে, খাবার খাবেন। খাবার খাওয়ার পরে একটু রেস্ট, তারপরে আবারও পরিশ্রম করলেন, আবারও বিজনেস করলেন। এইভাবে আছর, এইভাবে মাগরিব। দেখেন তো কত সুন্দর করে আল্লাহ 24টা ঘন্টা সাজিয়ে দিয়েছেন। যখন দিনটা ফুরিয়ে গেল, আল্লাহ বলছেন, গোলাম ক্লান্ত শ্লান্ত দেহটাকে, তোমার এই ক্লান্তিটাকে দূর করবার জন্য রাত দিয়েছি, এশার সালাত আদায় করে দ্রুত ঘুমিয়ে যাও। স্ত্রী আছে, আল্লাহ বলছেন তোমার স্ত্রী হচ্ছে তোমার শান্তির কারখানা। ঠিক। নারী হচ্ছে পুরুষদের জন্য শান্তির কারখানা। এখন যুবক ভাইয়েরা বলতে পারে, হুজুর নারীরা তো আর শান্তির কারখানা নেই, এখন নারীরা হয়ে গেছে অশান্তির কারখানা। কি কোন যুবক? নারীরা হয়েছে অশান্তির কারখানা।
নতুন বিয়ে করেছেন, নতুন নতুন ভালোই লাগে। কিছুদিন যাবার পরে স্বামী যদি কয় ডানে যা, স্ত্রী যায় বাঁয়ে। স্বামী যদি একবার রাগ করে, স্ত্রী বারবার রাগ করে। কথা বলেন ঠিক কিনা? মাঝে মধ্যে স্বামীর মটকাও গরম, স্ত্রীর মটকাও গরম, মাঝখান দিয়ে দেয় 6 তালাক। আছে না নয়? যুবক, এই দুনিয়ার অচল নারীদের পিছনে পড়ে আল্লাহকে ভোলা যাবে না। নারীর প্রেমে পড়ে গিয়েছেন, যেই নারীর প্রেমে পড়ে গিয়েছেন, আপনার চেহারা সুন্দর, নারী আপনার পিছনে ঘুরঘুর করছে, আপনাকে বলছে জান প্রমিস করলাম জীবন দেব, তোকে ছাড়বো না। প্রমিস দেয় কি দেয় না? এই যুবক ভাইয়েরা, সেকা খাওয়া যুবক এখানে আছে নাকি? আছে? প্রমিস দেয়, জান জীবন যাবে, তোরে ছাড়বো না। কিছুদিন যাবার পরে দেখবেন আপনার চাইতে আরেকটু সুন্দর পাইলে বলে বাই বাই টাটা, তোরে 6 তালাক, আরেকজনরে ধরে। ঠিক আছে না নাই? আছে। ওই যুবক মনে করে আমি না কত সফল, পরে 6 তালাক দিয়ে আমার কাছে আসছে মানে কি, আমি বিশাল বড় কাজ করছি। কিছুদিন পরে দেখা যায় ওনার চেহারা সুন্দর, টাকা আছে, কিন্তু আরো বড় টাকাওয়ালা যখন পেয়েছে তাকেও 6 তালাক দিয়া টাটা দিয়া তার কাছে চলে যায়। তার মানে দুনিয়াটা হচ্ছে ধোঁকা। দুনিয়া ধোঁকা, আপনাকে ধোঁকা দেয়। নারীর পিছনে পড়ে আল্লাহকে ভোলা যাবে? আল্লাহ যৌবন দিয়েছেন যৌনাচার করবার জন্য, বৈধ পন্থাও দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? বৈবাহিক সম্পর্ক এটা বৈধ, কিন্তু আজ যুবকরা বিবাহ করতে চায় না, যুবকরা অবৈধ সম্পর্কে লিপ্ত। কথা বলেন ঠিক কিনা? কারণ বাংলার জমিনে বিবাহ করতে গেলে বিবাহকে কঠিন করা হয়েছে। 5 লক্ষ, 3 লক্ষ, 2 লক্ষ যৌতুক ছাড়া বিয়ে হয় না, কিন্তু 500, 200 টাকা হলে একটা নারীকে বেঁধে নেওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এটা আজ মুসলমানদের সমাজ, এটা 95% মুসলমানের দেশের আজ অবস্থা। আমাদের বোনেরাও সস্তা। ঠিক। একটা পুরুষ যদি তাকে একটু কিছু দিয়েছে, গিফট দিয়েছে, দেখবেন প্রেমের ছলনায় তার মূল্যবান সম্পদ, তার চরিত্র অন্যের কাছে বিলিয়ে দিতে একটু দ্বিধাবোধ করে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মায়েদের মর্যাদা তো ইসলাম দিয়েছিল। এই জন্য যুবক ভাই যারা আছেন, রুটিন অনুযায়ী কাজ করব। রাজি আছি তো? ইনশাআল্লাহ। পড়ালেখার টাইমে ঠিকঠাক পড়ালেখা করতে হবে, আবার মন মানসিকতা একটু ঠিক রাখবার জন্য একটু খেলাধুলাও করতে হবে, তবে কোরআন সুন্নাহর আলোকে, তার বাহিরে নয়। আগে দেখতাম, আমাদের সময় আমরা দেখেছি, আমরা ফুটবল খেলেছি, আমরা মাদ্রাসার ছাত্র, এক্সারসাইজের জন্য ফুটবল খেলতাম, হিটার উপরে কাপড় উঠাতাম না, কিন্তু ওই সময় গুনাহ কম হতো। আজ মোবাইল অ্যান্ড্রয়েড ফোনে যে পরিমাণ গুনাহ হয়, ওই সময় ওই গুনাহ হতো না। 10 বৎসরের একটা মেয়ে প্রেম করে, 10 বৎসরের একটা মেয়ে একটা ছেলের হাত ধরে বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই যারা আছেন, সময়টাকে কাজে লাগাবো। রাজি আছি তো? ইনশাআল্লাহ। তাহলে আমরা প্রতিটা কাজ গোছালো, সুন্দর, এক্সাম্পল দেবার মতো করতে রাজি আছি না নাই? ইনশাআল্লাহ। তাহলে শুরু হয়ে গেল। আল্লাহর যারা প্রিয় বান্দা হবে তাদের পরিচয়। মা যারা আছেন, আপনারাও কান দুটো খরগোশের মতো খাড়া করে দিয়ে আপনারা এই কথাগুলো শুনুন। রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। রাব্বুল আলামিন বলছেন, যারা আমার প্রিয় গোলাম হবে, যুবক ভাই যারা আছেন, কান দুটো খরগোশের মতো খাড়া করে দিয়ে শোনেন, আল্লাহর প্রিয় হতে হবে। রব্বুল আলামিন বলছেন, যারা আমার প্রিয় গোলাম হবে, সেই গোলামগুলো প্রথম যে কাজটি করবে সেটি হলো ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমরা দৌড়াও, তোমরা ছোট, তোমরা প্রতিযোগিতা করো। কি করো? যুবক ভাই যারা আছেন, আজকে প্রতিযোগিতা আছে না নাই? যুবকরা প্রতিযোগিতা করে কি করে না? জুয়া খেলার প্রতিযোগিতা করে, চরিত্র বিলিয়ে দেওয়ার প্রতিযোগিতা
প্রতিযোগিতা করে কি করে না? কিন্তু রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার এই চাকচিক্যের মোহে পড়ে প্রতিযোগিতা করে সময়গুলোকে নষ্ট করিও না। তোমরা প্রতিযোগিতা করো তোমাদের রবের কাছ থেকে ক্ষমা নেওয়া। কিসের? রবের কাছ থেকে ক্ষমা নেওয়ার। আমরা কেন ক্ষমা চাবো? আমাদের গুনাহ আছে না নাই? আমাদের গুনাহগুলো ক্ষমা করেন কে? আল্লাহ। যুবক ভাই যারা আছেন, গুনাহ আছে না নাই? সবাই কয় না, ভাবসাব দেখে মনে হয় কোনো গুনাহ নাই, তাই না? গুনাহ আছে না নাই? হুজুর কন কিটা? এটা বাংলার জমিন। গুনাহ করতে না চাইলেও ধরে নিয়ে গিয়ে আপনাকে গুনাহ করানো হবে। কথা বলেন ঠিক কি না? আপনি সুদ খাবেন না, ঘুষ খাবেন না, আপনাকে বাধ্য করবে সুদ খাওয়ার জন্য, ঘুষ নেওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? কিন্তু আল্লাহ বলছেন, আল্লাহর যারা প্রিয় গোলাম হয় তারা আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার প্রতিযোগিতা করে। কি নেওয়ার? ক্ষমা। এখন যারা এখানে উপস্থিত হয়েছেন, যুবক ভাই যারা আছেন, দাড়ি পাকা মুরব্বী বাবারা যারা আছেন, আপনারা ভেবে নিয়েছেন হুজুর লাইফে তো অনেক গুনাহ করেছি, আবার মন বলে এই গুনাহগুলো রব্বুল আলামিন মাফ করবে না। আপনি আজকে হতাশ হয়ে গেছেন, নিরাশ হয়ে গেছেন, আজকে বড় চিন্তিত। কিন্তু আমি এমন একজন রব পেয়েছি, এই পৃথিবীর কেউ এরকম ভালোবাসা দিতে পারবে যেই মা নিজের জীবনে চাইতে আপনাকে বেশি ভালোবাসে, কিন্তু ওই মায়ের চাইতেও শত শত লক্ষ কোটি বেশিও ভালোবাসেন একজন, তিনি কে? এই জন্য রব্বুল আলামিন আজ থেকে 1400 বৎসর পূর্বেই কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে বলে দিয়েছেন, ও গোলাম, তোমরা যারা অনেক গুনাহ করেছো, অনেক অত্যাচার করেছো, যুবক জেনা করেছো, যুবক চুরি করেছো, অন্যায় করেছো, হতাশ হয়ো না। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। রব্বুল আলামিন বলছেন, ও বিশ্বাসী গোলামেরা, তোমরা যারা নিজের নফসের উপর অনেক জুলুম করেছো, অনেক অত্যাচার করেছো, তাওবা করো। তাওবার মতো যখন তাওবা হবে, আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। তাওবা করে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবেন একজন সত্তা, তিনি কে? আল্লাহ। কি আপনারা বিরক্ত হয়ে গেছেন? এদিকে খেয়াল করেন না কেন? ওয়াজ শুনবেন। হ্যাঁ, যাদেরকে কিচ্ছা খায়নি ভালো লাগে ওরা উঠবে, কোনো সমস্যা নেই। যারা উঠবে, যারা যাবে তারা থাকবে না, তারা যাবে। কথা বলেন ঠিক কিনা? যাক না, সমস্যা নেই। যারা কোরআনের পিপাসু, আমি কিন্তু সাবজেক্ট নিয়ে আলোচনা করছি আয়াত পড়ে পড়ে। এটা যদি ভালো না লাগে আমার কিছু করার নাই। তাহলে আমরা প্রতিযোগিতা করব কিসের? আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার। আমাদের গুনাহ আছে, গুনাহগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে নেব। যুবক প্রতিযোগিতা করবে, আমি ওর আগে আমি ক্ষমা নিয়ে নেব। গুনাহ হয়েছে, সাথে সাথে ক্ষমা নিয়ে নেব। রাজি আছি না নাই? ইনশাআল্লাহ। তাহলে প্রথম প্রতিযোগিতা হবে কিসের? আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়া। দ্বিতীয় প্রতিযোগিতা হবে, রব্বুল আলামিন বলছেন, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমরা ছোট, তোমরা দৌড়াও, তোমরা রবের কাছ থেকে জান্নাত নেওয়ার প্রতিযোগিতা করো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে দৌড়াবো কোন দিকে? জান্নাতের দিকে। কয় না হায় হায়। কোন দিকে দৌড়াবেন? জান্নাতে না সিনেমার দিকে? না। সিনেমার দিকে যাবেন, ওইটা কোন দিকে? জাহান্নাম। তাহলে আমরা দৌড়াবো কোন দিকে? জান্নাতের দিকে। যারা দৌড়ায় তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়। আবার রব্বুল আলামিন বলছেন, যারা মরণের পরে জান্নাতি হয়ে গেল, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, তারাই বড় সফলতা নিয়ে গেল। কি হলো? তারাই বড় সফলতা নিয়ে গেল। আমরা সফল হতে চাই কি চাই না? যুবক ভাই যারা আছেন, আমরা সফল হতে চাই কি চাই না? রব্বুল আলামিন বলছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর।
রব্বুল আলামিন বলছেন মরণের পরে আখিরাতে যারা জাহান্নাম থেকে মুক্তি পেল, যারা জান্নাতে প্রবেশ করলো, তারাই বড় সফলতা নিয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার টার্গেট হতে হবে দুনিয়াতে কি পেয়েছি আর কি না পেয়েছি। মা আপনাদেরকে বলছি, আপনারা চিন্তা করবেন দুনিয়ার সব কিছু পাওয়ার জন্য, কিন্তু আল্লাহর প্রিয় গোলাম যারা হয়, আমরা সব সময় দৌড়াবো, আল্লাহর কাছ থেকে ক্ষমা নেব, আল্লাহর কাছ থেকে জান্নাত নেওয়ার জন্য প্রতিযোগিতা করব। এই জন্য জীবনে টার্গেট হতে হবে আমরা যেন মরণের পরে জান্নাতি হতে পারি। যুবক ভাই যারা আছেন, আপনাদেরকে বলছি, মরণের পরে আপনি জান্নাত চান, কিন্তু আপনি আজকে পরনারীর পিছনে ঘুরছেন, আজকে অবৈধ সম্পর্কগুলো করছেন, আপনার নব আপনার প্রতি নারাজ হয়ে যাচ্ছে। আপনি মরণের পরে কেমনে জান্নাতি হতে পারবেন? ঠিক কিনা? ঠিক। তাহলে আপনার আমার টার্গেট হচ্ছে দুনিয়া নয় আখিরাত। টার্গেট কি? দুনিয়া নয়, মরণের পরে আখিরাত। আখিরাতে সফল হতে হবে। আবার রব্বুল আলামিন বলছেন, লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। রব্বুল আলামিন বলছেন যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কবু সমান হতে পারে নাকি? রব্বুল আলামিন বলছেন তারাই সফল, তারাই উত্তম। যারা জান্নাতি হয়ে গেল তারাই আমার কাছে সেরা। সুবহানাল্লাহ। তাহলে মরণের পরে আমরা কি চাই? জান্নাত চাই। আবার রব্বুল আলামিন বলছেন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, ওই জান্নাতটা এত বড় জান্নাত, ওই জান্নাতটা হচ্ছে আসমান এবং জমিন পর্যন্ত বিস্তৃত। সুবহানাল্লাহ। সুবিশাল আসমান এবং জমিন পর্যন্ত বিস্তৃত এমন বিশাল জান্নাত আপনার আমার জন্য রেডি করেছেন একজন সত্তা। তিনি কে? আল্লাহ। ওই জান্নাত আমরা চাই কি চাই না? ওই জান্নাত আমরা চাই। দুনিয়াতে শান্তির মধ্যেও অশান্তি আছে, কিন্তু জান্নাত এমন একটা জায়গা যেখানে আপনি একবার প্রবেশ করলে আপনার যা মন চাইবে চাওয়ার আগেই সাথে সাথে আপনার সামনে হাজির। কথা বলেন ঠিক কিনা? যুবক দুনিয়ার নারী, এই নারীর যৌবন বেশি দিন টেকে না। 30-40 বছর হইলে আর এই যৌব টেকে না, কিন্তু মরণের পরে যে হুর দেবে এরা কোনোদিন যৌবন ফুরাবে না। কথা বলেন ঠিক কিনা? এই হুর আমরা চাই কি চাই না? তাহলে আমরা প্রতিযোগিতা করব আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার, জান্নাত পাওয়ার। আর ওই জান্নাত হচ্ছে আসমান এবং জমিন পর্যন্ত বিস্তৃত এমন সুবিশাল জান্নাত আপনার আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেডি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এইবার রব্বুল আলামিন বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন। ও গোলাম, ওই জান্নাতে আবার যে কেউ প্রবেশ করতে পারবে না, যাদের একটা সার্টিফিকেট থাকবে, যাদের একটা বৈশিষ্ট্য থাকবে, কেবলমাত্র তারাই ওই জান্নাতে প্রবেশ করবে। উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি, যারা পরহেজগার, তারাই ওই জান্নাতে প্রবেশ করবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলছেন যারা মুত্তাকি পরহেজগার তারা আমার কাছে সম্মানিত, তারা আল্লাহর কাছে সম্মানিত। আসলে এগুলো ফিল করছি না তো, এগুলো বুঝি না তো, ফিল হবে কেমন? ঠিক। দুনিয়া বুঝি, আমরা বুঝি 1 লক্ষ টাকা ইনভেস্ট করে কোনো ব্যক্তি যদি 1 লক্ষ টাকা ইনভেস্ট করে সেখান থেকে 1.5 লক্ষ টাকা লাভের অংশ পায়, তখন বলে বাপ রে বাপ, একটা ব্যবসা করছে। কথা কয় না? 1 লক্ষ টাকা ইনভেস্ট করে 1.5 লক্ষ টাকা লাভ হয়েছে, আমরা এটা বুঝি। কিন্তু আল্লাহর কাছে সম্মানিত হলে যে কি মূল্য আমরা তো এটা বুঝি না। কিন্তু সাহাবায়ে কেরামরা আল্লাহর কাছে সম্মানিত হবার জন্য জীবন দিতে প্রস্তুত হয়েছে, দুনিয়া ছেড়ে দিতে প্রস্তুত হয়েছে, নিজের কল্লা দিতে প্রস্তুত হয়েছে, কিন্তু আখিরাত দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? তারা আখিরাত দেয় নাই। যেমন সাইয়্যিদানা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। কেমন ঈমান, কেমন মুত্তাকি ছিলেন, ঈমান এনেছেন। ঈমান আনার পরে উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল তুমি ঈমান এনেছো?
ইমান ছেড়ে দাও, আমরা কিন্তু তোকে ছাড়বো না। ইমান যদি না ছাড়ো তোকে মেরে ফেলবো, তোকে ইমানের অগ্নি পরীক্ষা নেব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইমানদারের ইমান এত সোজা না, ইমানদারের ইমান এত সোজা। কিন্তু আমরা যারা এখানে উপস্থিত হয়েছি ইমানের কোনো মূল্য নেই। ঠিক কথা কয় না? ঠিক। কারণ ইমান তো পেয়েছি বাপদাদার সূত্র ধরে, যেটা নিজে কষ্ট সাধনা করে অর্জন করে ওটার মূল্য থাকে, যেটার পিছনে কষ্ট হয় না সেটার মূল্য থাকে না। কথা বলেন ঠিক কি? যেমন সাইয়েদানা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। উমাইয়া ডাক দিয়ে বলে, ও বেলাল, ঈমান ছেড়ে দে, আমরা তোকে ছেড়ে দেব। ঈমান যদি না ছেড়ে দেস আমরা কিন্তু তোকে নির্যাতন করব। ভাইজান এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। ওঠাউটি করুক না, কোনো সমস্যা নাই, রাত তো আর কম হয় নাই। আপনারা আমারে 10টায় দিতেন, আমি 1.5 ঘন্টা আলোচনা করলে তো অনেক আলোচনা হতো। আমি আপনাদেরকে মানে কষ্ট দেওয়ার জন্য বলছি না, মানুষ তো এখন পরিশ্রম করে না, এখন ধান কাটে, এরপর আলুর কাজগুলো করছে। আপনারা 12টা বেজে যাচ্ছে, এখন 11:36। মানুষ থাকবে নাকি এখানে? আমিও তো 6টায় ঘুমিয়েছি, রাত জার্নিং করেছি, দিনের বেলা জার্নিং করেছি, আবার জার্নিং করে এসেছি। আমরাও তো মানুষ, আমরা যেন সামনে থেকে নেক্সট টাইমে প্রোগ্রামগুলো সুন্দর করে দিই। 2টা আলোচক রাখবো, 10টার মধ্যে প্রধান মেহমানকে দেবেন, 1-1.5 ঘন্টা আলোচনা করবেন, 12টার আগে প্রোগ্রাম শেষ। তাফসির মাহফিল শোনা হলো, ঘুম হলো, ফজর হলো, বিজনেস হলো, সব ঠিক থাকলো। কথা বলেন ঠিক কি না? তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন, বললেন ঈমান ছেড়ে দে, আমরা কিন্তু তোকে মেরে ফেলবো। তারা কষ্ট করেছেন, টার্গেট ছিল আখিরাতে সফলতা অর্জন করা। কষ্ট করেছেন, ঈমান নিতে পারে নাই, কারণ ঈমানদারের ঈমান এত সোজা না। ঈমানদারের ঈমানের কাছে বাতিল শক্তি মাথা নত করতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওরা কষ্ট করে ঈমান অর্জন করেছে, ঈমান খুঁজে খুঁজে কষ্টি পাথর দিয়ে ঈমানকে পরিষ্কার করে ঈমান এনেছে। ওই ঈমানের দাম ছিল ঠিক। ঈমান কষ্ট করে শত শত মাইল পাড়ি দিয়ে আপনার আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে তার হাতে হাত রেখে ঈমানদার হয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন। ওনার ঈমানের দাম ছিল। খেয়ে না খেয়ে মার খেয়েছেন, ঈমান ছাড়েন নাই। কিন্তু আমরা তো পেয়েছি বাপদাদার সূত্র ধরে, তো ওই জন্য আমরা এমন মোত্তাকি, এমন ঈমানদার, ঈমানের কোনো মূল্য নেই। কথা বলেন ঠিক কিনা? আজকাল এই ডিজিটাল বাংলার অধিকাংশ যুবক জানে না ঈমানের মৌলিক সাবজেক্টগুলো কি। অধিকাংশ যুবক জানে না। যুবক কথার মধ্যে দিয়ে শিরিক করে, যুবক যুবতীর জন্য জীবন দিয়ে দেয়। তোমার জীবন কে দিয়েছে? আল্লাহ। জীবন কে দিয়েছে? কার জন্য উৎসর্গ করছো? আল্লাহ বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন, গোলাম, তোর জীবন, তোর মরণ, তোর নামাজ, তোর কুরবানি সবকিছু কেবলমাত্র কার? আল্লাহ। কিন্তু আপনি প্রেমিকার জন্য শিরিক করছেন, আপনার আত্মহত্যা হারাম করেছেন, আপনি সেই কাজটি করলেন। তার মানে দুনিয়ার নারীর দাম আছে, আল্লাহর কোনো দাম আপনার আমার কাছে নেই। যুবক যারা আছেন, আগামীকাল থেকে শিখতে হবে। বাপদাদার সূত্র ধরে ঈমানদার হয় কোনো লাভ হবে না। আগামীকাল থেকে আপনাকে শিখতে হবে ঈমানের মৌলিক বিষয়গুলো কি। যেমন আপনি জবান দিয়ে ইকরার করলেন, আপনাকে ঘোষণা দিতে হবে, আজ থেকে আমার রব হচ্ছে আল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি। ঘোষণা করে দিলেন, মানুষকে জানিয়ে দিলেন, আমি মূর্তি পূজক নই, আমি ব্যক্তি পূজক নই, আমি নেতা পূজক নই, আমি দলবাজি করি না, দলের জন্য শিরিক করি না। আমি ঘোষণা করে দিলাম, জীবন দেব আল্লাহর গোলাম, আল্লাহর সাথে শিরিক করব না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। তাহলে আপনি ঘোষণা করে দিলেন, যুবক ভাই তোমাকে জানতে হবে, ঈমানের ঘোষণা করে দিলেন। ঘোষণা করলে হবে না, অন্তরে বিশ্বাস থাকতে হবে। কি থাকতে হবে? বিশ্বাস। অন্তরে বিশ্বাস করলেন, তারপরও হবে না। আল্লাহকে যে স্বীকৃতি দিয়েছেন, অন্তরে বিশ্বাস করেছেন, জীবনে যত কাজ, বিবাহ অনুষ্ঠান থেকে নিয়ে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, বিজনেস বলেন, পড়ালেখা বলেন, প্রতিটা কাজ হবে কেবলমাত্র সেই রবের বিধান দিয়ে। কথা বলেন ঠিক কিনা?
কিন্তু আজকে আমরা আল্লাহকে মানি, অন্তরে নেই বিশ্বাস, আবার কারো আছে কিন্তু আল্লাহর আইন আর ভালো লাগে না আছে না নাই? আছে। আছে না নাই? তাহলে যারা মুত্তাকি তারা কেবলমাত্র জান্নাতে যাবে। এই কথা বলার পরেই রব্বুল আলামিন বলছেন যারা মুত্তাকি তাদের কিছু বৈশিষ্ট্য থাকবে। কি থাকবে? বৈশিষ্ট্য থাকবে। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে রব্বুল আলামিন বলছেন الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। রব্বুল আলামিন বলছেন যারা মুত্তাকি হয়, যারা পরহেজগার হয়, তাদের প্রথম নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা সুখে দুঃখে দান করে। কি করে? সুখে দুঃখে দান। যারা মুত্তাকি হয় তারা সুখে দুঃখে দান করে। আমরা যদি নিজেদেরকে মুত্তাকি দাবি করি, যুবক ভাই যারা এখানে উপস্থিত হয়েছেন, আপনারা যদি নিজেকে মুত্তাকি পরহেজগার দাবি করেন, তাহলে রব্বুল আলামিন বলছেন তারা সুখে এবং দুঃখে দান করে। কি করে? দান। সুখে এবং দুঃখে দান করে। কিন্তু আমরা দান করতে চাই না। আপনারা বলুন তো, দান এটা কি হুজুরের কথা নাকি আল্লাহর কথা? আল্লাহ। আমরা তো মনে করি দান হচ্ছে মাদ্রাসা এবং মসজিদের একটা স্লোগান। ঠিক। হুজুররা কইলে দান করবো, নাহলে করবো না, কিন্তু এটা আল্লাহর কথা। আপনি যদি এটাকে না মানেন আপনার ঈমানই থাকবে না। ঠিক। এটা কার কথা? আল্লাহ। সবাই একটু বলেন কার কথা? আল্লাহর কথা। আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। আমরা সুখে এবং দুঃখে কি করব? দান করব। বেশি আছে বেশি দেব, কম আছে কম দেব। যুবক ভাইরা বেশি বেশি দান করবেন, লাইফটাকে সফল বানিয়ে দেবেন কে? আল্লাহ। বেশি বেশি দান করবেন। প্রতি মাসে আপনার জিপি নাম্বারে আপনি নেট খরচ হচ্ছে 2000, 1500, 1000, 700, 500, সেখান থেকে অন্তত আপনি নিয়ম করেন আমি প্রতি মাসে প্রতি জুমায় আমার গ্রামের মসজিদে আমি 200 টাকা বরাদ্দ রাখলাম, আমি 4 জুমায় 50, 200 টাকা বরাদ্দ রাখলাম। এই যে আপনার অর্থগুলো আল্লাহ রাস্তায় যাচ্ছে, আপনাকে অর্থবান বানিয়ে দিবেন একজন, তিনি কে? আল্লাহ। কে দেবেন? আল্লাহ। আমরা চাই বড়লোক হইতে, কিন্তু বড়লোক তো আপনাকে বানাবেন একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহর কাছে যাচ্ছেন না। আপনার সকল ডিমান্ডগুলো পূরণ করতে পারেন একমাত্র আল্লাহ, তার কাছে চাইতে হবে। তাহলে আমরা বেশি বেশি দান করব। সাহাবাই কেরামরা প্রতিযোগিতা করতেন, আমরা দানের কথা কইলে তো উঠে দৌড় দেই। আজকে দেখবেন যারা দানের কথা বলার পরে উঠে দৌড় দেবে, বুঝবেন কোরআনের কথা। কারণ আমি হুজুরের কথা তো নয়। আপনি সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াত বার করেন। আল্লাহ বলছেন যারা মুত্তাকি তাদের বৈশিষ্ট্য, প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা ইনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই। আল্লাহ বলছেন যারা মুত্তাকি হয় তারা সুখে এবং দুঃখে দান করে। এখন যারা উঠে যাবে এই কথাটা শোনার পরে নিঃসন্দেহে বুঝবেন কোরআনের এই কথাটা ভালো লাগে নাই। ঠিক। কথা কয় না? ঠিক। আপনি দিতে পারলেও বসবেন, না দিতে পারলেও বসবেন, উঠবেন না কেউ। তাহলে দান করব সুখে এবং দুঃখে। মা আপনাদেরকেও বলছি আপনারাও দান করবেন সুখে এবং দুঃখে। প্রতিযোগিতা হবে দানের। কিসের? যেমন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন সাহাবীকে বললেন, আনফিক ইয়া বেলাল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে ডাক দিয়ে বললেন, ও বেলাল তুমি দান করো। কি করো? তুমি দান করো। কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা এমন একজন সাহাবী ছিলেন যার পরনে সুন্দর জামা কাপড় ছিল না, যার কোনো রকম নিজের প্রাইভেসিটা ঢেকে রাখতেন। ওই সাহাবীকে ডাক দিয়ে বললেন, ও বেলাল তোমার কাছে নেই তো কি হয়েছে, কিন্তু তোমার রবের ভান্ডারে তো কোনো কমতি নেই। সুবহানাল্লাহ। তোমার কাছে নেই তো কি হয়েছে, তুমি দান করো, তোমার রবের ভান্ডারে কোনো কম নেই। কোন সাহাবীকে বলেছেন? যেই সাহাবীর পরনে সুন্দর জামা ছিল না, কোনো রকম নিজের প্রাইভেসিটাকে আগলিয়ে রাখতেন। কিন্তু আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আপনারা বলুন তো আমাদের জামা কাপড়ের কোনো ড্রেসের কোনো অভাব আছে? সবাতে এক ড্রেস, জুমার নামাজে এক ড্রেস, বঙ্গভবনে এক ড্রেস, বিয়ের বাড়িতে এক ড্রেস, মেয়ের শ্বশুর বাড়িতে যাবেন আরেক ড্রেস। আছে না নাই? আছে। আল্লাহ আপনাকে আমাকে এত দিয়েছেন। সাহাবায়ে কেরামরা বেশি পান নাই, কিন্তু দানের প্রতিযোগিতা করতেন। কিন্তু আমরা পেয়েছি, আমরা আজ দান করতে চাই না। আজ বেশি পেয়েছি এই জন্য আমরা দান করতে চাই না।
কিন্তু সাহাবাই কেরামরা প্রতিযোগিতা করতেন, একে অন্যের সাথে প্রতিযোগিতা করতেন, কিভাবে আমি তার চেয়ে বেশি দান করতে পারবো, কিভাবে আমি দানের বেলায় তাকে ঠকিয়ে দিতে পারি, আমি তাকে তার চেয়ে বেশি দান করব। তাহলে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা কি করব? দান করব। দান করব। দান করতে রাজি আছি না নাই? ইনশাআল্লাহ। সম্পদ দিয়েছেন কে? আল্লাহ। এই সম্পদগুলো যারা আল্লাহর রাস্তায় ইনভেস্ট করবে না, মরণ তো আমাদের মনে হয় হবে না। হবে। কার কার মরণ হবে না হাত তোলেন। হ্যাঁ, মরণ সবার হবে, সবাইকে মরতে হবে, যেতে হবে, এসেছি যেতে হবে, মরণ হবেই হবে, এটা নিশ্চিত। মরণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জি। এসেছি, প্রাণ আছে, মরতেই হবে, প্রতিটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। জানি মরণ হবে, এটা নিশ্চিত, তবে জানি না কবে মরণ হবে। জানি মরণ হবে, কবে মরতে হবে সেটা কিন্তু আমরা জানি না। ঠিক। মরণ এমন একটা বিষয় যা মরণের সময় হয়, এটা কারো কাছে শেয়ার করা যায় না। কথা বলেন না। ঠিক কিনা? মরণের বাস্তবতা কারো কাছে শেয়ার করা যায় না। মরণ কিন্তু হবেই, তবে তারাই সফল হবে যারা নিজের 3.5 হাত বডি থেকে নিয়ে প্রতিটা অ্যাবিলিটি, তার যত অ্যাবিলিটি আছে সব কিছু আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে পারবে, ইনভেস্ট করতে পারবে, কেবল তারাই সফল হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে সম্পদ দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর রাস্তায় দিতে তো কোনো সমস্যা নেই। মসজিদে দিলে আল্লাহর রাস্তায় যাবে, মাদ্রাসায় দিলে আল্লাহর রাস্তায় যাবে, ক্ষুধার্তর মুখে খাবার উঠিয়ে দিলে ওটা আল্লাহর রাস্তায় যাবে। কথা বলেন ঠিক কি না? একজন মানুষ চিকিৎসা নিতে পারছে না, অসুস্থ, অর্থ নেই, আপনি তাকে দিয়ে দিলেন, ওটা আল্লাহর রাস্তায় যাবে। কথা বলেন ঠিক কি না? ঠিক। রাস্তা করে দিয়েছেন, মানুষের কল্যাণমূলক কাজ করেছেন, এটা সাদকায়ে জারিয়া, মরণের পরে অটোমেটিক কবরে পৌঁছতে থাকবে। কথা বলেন ঠিক কি না? আপনি দুনিয়া বুঝলেন, আখেরাত বুঝলেন না। ঠিক। মরণটা, কবরটা কত একাকিত্ব, আখেরাতের দিবসটা কত একাকিত্ব। ঠিক। কবরে চলে গেলেন, আপনি যখন ক্ষমতায় ছিলেন, টাকাওয়ালা, কত বাড়ি গাড়ি শান শৌকত, চতুর সাইডে কত সঙ্গী, কত সাথী, আপনার 2টো স্ত্রী ছিল, কোনো শূন্যতা ছিল না। কিন্তু আপনি যখন মরে গেলেন, মরণের পরে বড্ড একা হয়ে গেলেন। মরণের পরে যুবক, তুমি বড্ড একা হয়ে গেছো। তোমার মতো 15-17 বছর বয়স, তোমার মতো যুবক আজ মরে কি মরে না? মরণের পরে তুমি বড্ড একা হয়ে গেলে। কত তোমার শখের মানুষ ছিল, যেই মানুষগুলো আজ তোমার পাশে নেই, তুমি বড্ড একা হয়ে গেছো। শখের সেই দামি জামাটা টান দিয়ে দিয়ে খুলে ফেলা হবে, হাতটা বাঁকা হয়ে গেছে, জামাটা বের হতে চায় না, টান দিয়ে, হাঁসকা টান দিয়ে বের করে জামাটা কেড়ে নেওয়া হবে। আপনার যে শখের ঘরটা ছিল, টান দিয়ে দিয়ে বের করা হবে, বের করে আপনাকে ঠান্ডা পানি, গরম পানি দিয়ে আপনাকে গোসল করিয়ে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে এমন একটা স্থানে, যেই স্থানে আপনি দিনের বেলা যাইতেও ভয় করতেন। আল্লাহ। কথা বলেন। ঠিক। ওই জায়গাটা হচ্ছে সাপ বিচ্ছুর জায়গা, বড় অন্ধকার। আপনাকে সেই জঙ্গলের মধ্যে রেখে আসা হবে। আপনার হাতে কোনো লাইট নেই, কোনো বাতি নেই, লাঠি নেই। আপনাকে কবরে রাখা হলো। কবরে রাখার পরে আপনার বুকের মধ্যে মন মন মাটি চাপা দেওয়া হচ্ছে। ঘরটা অন্ধকার হয়ে গেছে। এই অন্ধকার যেন ফুরাতে চায় না। আমি ফিল করি তো যুবক ভাই, চোখটা একটু বন্ধ করুন। আপনার কত ভাই আপনার সামনে মরে গেছে, কবরে যখন রাখা হয়েছে, আপনি কি কবরের দিকে তাকিয়ে দেখেছেন? কবরটা কত সংকীর্ণ একটা জায়গা। দুনিয়ার বুকে আপনি যেই খাটে ঘুমাতেন, বড় খাটটা হয় না, মনে হয় আরো প্রশস্ত হলে বেশি ভালো হয়। কবরে এত ছোট্ট জায়গা, ওখানে আপনাকে রাখা হবে। আপনি যদি আল্লাহকে সন্তুষ্টি করে যেতে পারে, কবর আর কবর থাকবে না, সেটা হবে জান্নাতের বাগান। সুবহানাল্লাহ।
এই জন্য যুবক ভাই, আমরা যারা আছি, আপনার জীবন মরণ সম্পদ সবকিছু আমরা আল্লাহর রাস্তায় দান করতে রাজি আছি না নাই? ইনশাআল্লাহ আছি না নাই? আল্লাহ কবুল করুন, সবাই পড়েন আমিন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار রব্বুল আলামিন ছোট ধাপ জামে মসজিদের উন্নয়ন কল্পে বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল শেষে আমরা সবাই ভিক্ষুকের মতো দুটো হাত বাড়িয়েছি। আল্লাহ তাআলা, আমরা যারা কিছু পাওয়ার আশায় ছেলে প্যান্ডেল থেকে যুবক ভাই সহ মুরব্বী বাবারা হাত উঠিয়েছে, মহিলা প্যান্ডেল থেকে মায়েরা হাত উঠিয়েছে, আল্লাহ তাআলা আমরা সবাই পাওয়ার আশায় হাত উঠিয়েছি। আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ তাআলা আমরা যারা হাত বাড়িয়েছি, জানি না কোন ভাই নিজের হাতে নিজের মাকে কবরের মধ্যে দাফন করে দিয়েছে। আল্লাহ তাআলা, এখানে এমন ভাই থাকতে পারে নিজের হাতে নিজের বাবাকে কবরে নামিয়ে দিয়েছে। আল্লাহ তাআলা বাড়িতে গিয়ে দেখবে মা যে পানের পানদান থেকে পান খেত, বাবা যে খাটের মধ্যে শুয়ে থাকতো। আল্লাহ তাআলা, জনম দুঃখিনী মা বাবার স্মৃতিগুলো সন্তানকে কাঁদায়। মাকে মা বলে ডাক দিতে পারে না, বাবাকে বাবা বলে ডাক দিতে পারে না। আল্লাহ তাআলা ওই রকম জনম দুঃখিনী মা বাবা যারা হারিয়েছি, মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ তাআলা, অনেক ভাই মা বাবার রুহের মাগফিরাত দান করেছেন। আল্লাহ তাআলা মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ তাআলা দানের সওয়াব মা বাবার কবরের মধ্যে আপনি পৌঁছিয়ে দেন। আল্লাহ তাআলা, আমরা যারা হাত উঠিয়েছি, আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর মধ্য থেকে রক্তের বন্ধন ছিন্ন করে যারা গহীন কবরের বাসিন্দা হয়েছে, আল্লাহ তাআলা তাদের কবরগুলোকেও আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ তাআলা, আজকের এই মসজিদের উন্নয়নের জন্য যারা দূরে কাছে গোপনে প্রকাশ্যে মায়েরা ভাইয়েরা বোনেরা যারাই দান করেছে, আল্লাহ তাআলা প্রত্যেকের দানগুলোকে আপনি কবুল মঞ্জুর করিয়ে নেন। আল্লাহ তাআলা, মায়েরা দান করেছে, যারা যেই নিয়তে দান করেছে, প্রত্যেকের দিলের নেক আশাগুলোকে আপনি পূরণ করিয়ে দেন। আল্লাহ তাআলা, যুবক ভাইয়েরা দান করেছে, মুরব্বী বাবারা দান করেছে, যারাই যে নিয়তে দান করেছে, আল্লাহ তাআলা প্রত্যেকের দানগুলোকে আপনি কবুল ও মঞ্জুর করিয়ে নেন, মনের আশাগুলোকে পূরণ করিয়ে দেন। আল্লাহ তাআলা, প্রবাস ভাইয়েরা প্রবাস থেকে বিভিন্ন তাফসীর মাহফিলে প্রবাসী ভাইয়েরা দান করছে, আল্লাহ তাআলা প্রবাসী ভাইদের দানগুলোকে কবুল করেন, প্রবাসী ভাইদের লাইফকে নিরাপদ বানিয়ে দেন। আল্লাহ তাআলা সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ তাআলা, এই মহল্লার আশেপাশে যতগুলো কবরস্থান আছে, সকল কবরস্থানের মাইয়েতদের কবরগুলোকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন। আল্লাহ তাআলা, যুবক ভাইয়েরা হাত উঠিয়েছে, যুবক ভাইদেরকে গুনাহের কাছ থেকে বাঁচান। আল্লাহ তাআলা, ছাত্র ভাইয়েরা হাত উঠিয়েছে, ছাত্র ভাইদের মেধা শক্তি বৃদ্ধি করিয়া দেন। আল্লাহ তাআলা, পড়ালেখার মধ্যে তাদের মনটাকে বসিয়ে দেন। আল্লাহ তাআলা, মুরব্বী বাবারা হাত উঠিয়েছে,
মুরব্বী বাবারা অনেকেই অসুস্থ, আপনি অতি সত্তর শেফা আজেলা কামেলা দায়মা নসিব করিয়ে দেন। আল্লাহ তাআলা অনেক ভাইয়েরা দান করেছে, বাবা অসুস্থ, সুস্থতার জন্য দোয়া চেয়েছে। আল্লাহ তাআলা বাবাকে অতি সত্তর শেফা আজেলা কামেলা দায়মা নসিব করিয়ে দেন। আল্লাহ তাআলা মায়েদের মধ্যে যারা অসুস্থ, মায়েদেরকে আপনি শেফা দান করিয়া দেন। আল্লাহ তাআলা মায়েরা হাত উঠিয়েছে, অনেকের দাম্পত্য জীবনের মধ্যে অশান্তি দূর করিয়া দাও, তাদের দাম্পত্য জীবনের মধ্যে সুখ আর শান্তি দিয়া দাও। স্বামী স্ত্রীর মধ্যে মিল আর মহাব্বত পয়দা করিয়া দাও। সন্তানগুলোকে পিতামাতার বাধ্য বানিয়ে দাও, স্ত্রীগুলোকে স্বামীর বাধ্য বানিয়ে দাও। আল্লাহ তাআলা যুবক ভাই যারা আছে, আল্লাহ তাআলা যুবকগুলোকে ইসলামের জন্য কবুল করিয়া নেন। আল্লাহ তাআলা আজকের এই তাফসীর মাহফিল অক্লান্ত পরিশ্রম করে মুরব্বী বাবারা সহ যেই কলিজার টুকরা যুবকেরা অক্লান্ত পরিশ্রম করেছে, আল্লাহ তাআলা আপনার কত যুবক গোলাম গুনাহের কাজ করছে, কিন্তু তোমার এই যুবক গোলামেরা আজকে আমি এসেই দেখেছি যুবক ভাইয়েরা বড় আনন্দিত, তাফসীর মাহফিল করতে পেরে তারা বড্ড খুশি হয়েছে। আল্লাহ তাআলা সুন্দর আচরণ দেখিয়েছে। আল্লাহ তাআলা আমি তো কিছুই দিতে পারবো না, কিন্তু আপনার কাছে আমানত দিয়ে গেলাম, কলিজার টুকরা যুবকগুলোকে আপনি সকল প্রকার গুনাহের কাছ থেকে আপনি হেফাজত করিয়ে। আল্লাহ তাআলা এই তাফসীর মাহফিলে যারা কথা দিয়ে, টাকা দিয়ে, সামিয়ানা দিয়ে, সাউন্ড সিস্টেম দিয়ে যারা যেইভাবে সহযোগিতা করেছে, আল্লাহ তাআলা মিডিয়া কর্মী ভাইরা এই কোরআন সুন্নাহর কথাগুলোকে প্রচার করবার জন্য যারা রেকর্ড করেছে, আল্লাহ তাআলা সবাইকে আপনি কাল কিয়ামতের মুসিবতের দিন এই তাফসীর মাহফিল নাজাতের ওসিলা বানিয়ে দিন। আল্লাহ তাআলা আজকের এই তাফসীর মাহফিলে প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি সহ যত দাওয়াতি মেহমান ছিল সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করিয়া নেন। আল্লাহ তাআলা আমি সহ যারা কোরআন সুন্নাহ থেকে কথা বলেছে, আল্লাহ তাআলা দ্বীনের দায়ী হিসাবে কবুল করেন। কোরআন সুন্নাহর হক কথাগুলোকে জড়তাহীন বলে যাওয়ার তৌফিক দান করিয়া দেন। আল্লাহ তাআলা পরিশেষে বলছি, কাল কিয়ামতের মুসিবতের দিন আজকের এই তাফসীর মাহফিল যেন আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।